আমার রিজিক কিভাবে বাড়বে, রিজিকে বরকত কিভাবে পাবো, এর কোনো নির্দিষ্ট আমল বলে দেন। যদি কেউ রমজানে রাত্রে স্ত্রী মেলামেশার পরে সকালবেলা গোসল করার সময় না পায়, সেহরির খেয়ে নেয়, তাহলে কি তার রোজা হবে? আমি একজন কলেজের ছাত্র, আমি নেশায় ডুবে গেছি, নেশা না করলে থাকতে পারি না। অনেক রাত করে বাসায় ফিরি, বাবা মা খুব রাগ করেন, কিন্তু নিজেকে সামলাতে পারি না। আমি হারাম সম্পর্কেও জড়িয়ে আছি, আমি কিভাবে ফিরবো? আল্লাহ কি আমাকে মাফ করবেন? এরকম মহান আল্লাহ, এরকম দয়ালু আল্লাহ, আমরা তো এমন রব পেয়েছি যিনি আমাদেরকে বলেছেন যে মাফ চাইলে আমি খুশি হই, মাফ না চাইলে আমি রাগ হই। আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের প্রশ্ন উত্তর পর্বের ধারাবাহিকভাবে আজকে সপ্তম পর্ব। আজ আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন প্রশ্ন করেছেন যে আমার রিজিক কিভাবে বাড়বে, রিজিকে বরকত কিভাবে পাবো, এর কোনো নির্দিষ্ট আমল বলে দেন। ঠিক এই প্রশ্নটাই একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার রিজিক বাড়বে কিভাবে? কোনো আমল বলে দেন যে আমল করলে আমার রিজিক বাড়বে, রিজিকে বরকত পাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা আমল বলেছেন, আদিম আলা তাহারা ইউসা আলাইকা রিজকু, আদিম আলা তাহারা ইউসা আলাইকা রিজকু। শুনো, তুমি একটা কাজ করো, সব সময় অজুর সাথে থাকো, অজুর সহিত থাকো, তোমার রিজিকে অনেক বরকত হবে, অনেক প্রশস্ত হবে তোমার রিজিক, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিবে। সুতরাং আমরা যদি অজুর সাথে থাকার অভ্যাস করি, যে সব সময় থাকবো, শুধু নামাজের সময় অজু করবো তা নয়, যখনই থাকবো অজুর সাথে থাকবো। অজুর সাথে থাকলে ফেরেশতারা সব সময় নফলস ইবাদতের সওয়াব লিখতে থাকেন। আমার আমল নামায় সওয়াবও লেখা হবে, আবার আমার রিজিকেও অটোমেটিক বেড়ে যাবে। দ্বিতীয় আরেকজন প্রশ্ন করেছেন, যদি কেউ রমজানে রাত্রে স্ত্রী মেলামেশার পরে সকালবেলা গোসল করার সময় না পায়, সেহরির খেয়ে নেয়, তাহলে কি তার রোজা হবে? এটা একটা কমন প্রশ্ন, অনেকেই জিজ্ঞাসা করে থাকেন। এই প্রশ্নের উত্তর হলো যে সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পরে সেহরির সময় খুব কম থাকে, তাহলে সে আগে সেহরি খেয়ে নেবে, সেহরি খেয়ে এরপরে গোসল করবে। গোসল করতে গিয়ে যদি তার রোজার সময় হয়ে যায়, ফজর সময় হয়ে যায়, তবুও কোনো সমস্যা নেই, কারণ রোজা অবস্থায় স্ত্রী মিলামেশা হারাম। কিন্তু যদি না শরীর নাপাক থাকে, গোসল ফরজ থাকে, এই অবস্থায় রোজা ভাঙে না। রোজা অবস্থায়ও গোসল ফরজ থাকলে গোসল করা যায়, এটা কোনো সমস্যা নেই, তার রোজা সম্পূর্ণ হয়ে যাবে। তৃতীয় আরেকজন প্রশ্ন করেছেন, আমি একজন কলেজের ছাত্র, আমি নেশায় ডুবে গেছি, নেশা না করলে থাকতে পারি না। অনেক রাত করে বাসায় ফিরি, বাবা মা খুব রাগ করেন, কিন্তু নিজেকে সামলাতে পারি না। আমি হারাম সম্পর্কেও জড়িয়ে আছি, আমি কিভাবে ফিরবো? আল্লাহ কি আমাকে মাফ করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে প্রশ্ন আজ অনেকের জন্য প্রয়োজন, অনেকের জন্য দরকার। সর্বপ্রথম কথা হলো যে আল্লাহ কি মাফ করবেন কিনা। অবশ্যই আল্লাহ তো মাফ করার জন্য বসে আছে, আল্লাহ তো বান্দাকে ডাকছেন, অপেক্ষা করছেন, বান্দা কখন আসবে আমার কাছে। আল্লাহ তো একটাই চান যে বান্দা আমার কাছে আসুক আর আমার কাছে বলুক, আমিই তো সবকিছু দিব। আর আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন ক্ষমার, অগ্রিম ঘোষণা,
যে তুমি যদি গুনাহ করতে 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 আসমানের ছাদ পর্যন্ত তোমার গুনাহ লাগিয়ে ফেলো, আল্লাহর কসম, পুরা দুনিয়ার সব মানুষ যদি একসাথে গুনাহ করে তবুও সকলের গুনার সমষ্টি আসমানের ছাদ পর্যন্ত লাগবে না। কিন্তু আল্লাহ এখানে একজনকে বলছেন যে তোমার একার গুনাহ যদি এরকম হয় যে দুনিয়ার জমিন ভরে গেছে, আসমানের মধ্যবর্তী জায়গা ভরে গেছে, সূর্য ভরে গেছে, চাঁদ ভরে গেছে, যত তারা আছে ভরে গেছে, যত গ্যালাক্সিজ আছে ভরে গেছে, ভরে উঠতে 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 আসমানের ছাদ পর্যন্ত লেগে গেছে, তবু তুমি নিরাশ হয়েও না। আমাকে একবার এসে বলো, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর করব না, আমি আর সারা জীবনের গুনাহ মাফ, সারা জীবনের গুনাহ মাফ। একবারও বলবো না যে তুই এতদিন কোথায় ছিলি, কেন এত অপরাধ করেছিস। না, কোরআনে আছে ইল্লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহর রহমত আমাদের ধারণার চেয়ে অনেক বড়। আল্লাহর জাত যত বড়, আল্লাহর সত্তা যত বড়, যেটার কোনো সীমা নাই, যেটাকে কেউ কল্পনা করতে পারবে না, আল্লাহর রহমত ঠিক ততই বড়, এটা কেউ কোনো কল্পনা করা যাবে না। আল্লাহর রহমতকে আল্লাহ নিজের উপরে আবশ্যক করেছেন। আল্লাহর রহমতকে প্রাধান্য দেন নিজের রাগের উপরে। সুতরাং এরকম মহান আল্লাহ, এরকম দয়ালু আল্লাহ, আমরা তো এমন রব পেয়েছি যিনি আমাদেরকে বলেছেন যে মাফ চাইলে আমি খুশি হই, মাফ না চাইলে আমি রাগ হই। তো এমন আল্লাহ পাওয়ার পরে আমার ভিতরে নিরাশা থাকতেই পারে না। ও ভাই, ও প্রিয় ভাই, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনার বুঝ হয়েছে যে আপনি একটা গুনার মধ্যে আছেন, অবশ্যই ফিরে আসবেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। আপনি নেশা করা অবস্থায় আছেন, শরীর নাপাক, আল্লাহ বলছেন যে তুই নাপাক অবস্থায় আয়, গোসল করা লাগবে না, তুই এই অবস্থায় আয়, তোর নামাজ 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে দোয়া করা লাগবে না, তুই রাস্তায় আছো, রাস্তায় আমার কাছে চাও, তুমি অবৈধ কাজের সাথে আছো, ওই মুহূর্তে আমার কাছে চাও, আমি সাথে সাথে মাফ করে দিই। বনি ইসরায়েলের যে ঘটনা আছে, এটা তো সত্যিই আমাদেরকে নাড়া দেয়। যে এক ব্যক্তি 100টা হত্যা করেছে, জিজ্ঞাসা করেছেন একজন আলিমের কাছে যে আমাকে কি আল্লাহ মাফ করবেন? বলেছে হ্যাঁ, আল্লাহ মাফ করে দিবেন, তুমি এই এলাকা ছেড়ে দাও। তিনি সাথে সাথে তার কাটতি বোসকা নিয়ে এলাকা ছাড়ার জন্য রওনা হয়েছেন। শুধুমাত্র এলাকা থেকে বের হয়েছেন, এখনো ওই এলাকায় যাননি, ওই মুহূর্তে তার মৃত্যু চলে এসেছে। তখন সে যখন জমিনে পড়েছে, তখন হাতটা এইভাবে ফেলেছে, সে আরো অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, এটা বোঝানো হয়েছে। তখন জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতা এসেছে। দোনো দল বলছে যে আমি নিব। জাহান্নামী বলে যে এ এখনো তওবা করে নাই, সুতরাং আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতীরা বলছে যে এ এখনো তওবা করতে বের হয়েছে, সুতরাং জান্নাতে নিয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যে জমিনকে মাপো, দেখো যে কোন জমিন বেশি, কোন এলাকা দূরে। যদি তার নিজস্ব এলাকা দূরে হয় আর তওবা করার জন্য যেই এলাকায় যাচ্ছে সেটা কাছে হয়, তাহলে জান্নাতি। আর যদি নিজস্ব এলাকা কাছে হয়, তওবার এলাকা দূরে হয়, তাহলে সে জাহান্নামী। বাস্তবিকভাবে নিজস্ব এলাকাই কাছে ছিল, তওবার এলাকা দূরে ছিল। আল্লাহ জমিনকে বলেছেন, এই জমিন, তুই সংকুচিত হয়ে যা, তুই সংকুচিত হয়ে যা। আর নিজের এলাকার জমিনকে বলেছে তুই প্রসারিত হয়ে যা। তো নিজের এলাকার জমিন প্রসারিত হয়ে গিয়েছে আর তওবার জমিন সংকুচিত হয়ে গিয়েছে। পরে মাপার পরে দেখা যাচ্ছে সে তওবার এলাকার কাছাকাছি চলে এসেছে। তখন ফয়সালা হলো যে তাকে জান্নাতে নিয়ে নাও। এই ঘটনা আমরা কম বেশি জানি, কতটা দয়ালু হলে আল্লাহ এরকম ফয়সালা করতে পারে। কিয়ামতের দিন আল্লাহ 2 ব্যক্তিকে বলবে যে এই যা, জাহান্নামে যা। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের বর্ণনা। এক ব্যক্তি দৌড়ে জাহান্নামে যাবে, আর আরেক ব্যক্তি একটু যাবে আবার পেছন দিকে তাকাবে, আবার একটু যাবে আবার পেছন দিকে তাকাবে। আল্লাহ বলবেন এই দুইজনে এদিকে আসো, এদিকে আসো। এরপরে
যে ব্যক্তি দৌড় দিয়েছে সোজা, তাকে জিজ্ঞাসা করবে, তুমি জানো না যে সামনে আগুন, জাহান্নাম, তুমি কেন দৌড় দিলা? তখন সে বলে, আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করেছি, তোমার কথা শুনিনি। আজ তুমি একটা আদেশ করেছো, আমার মনে হয়েছে যে আজকে এই আদেশটা মানেই হয়তো আল্লাহ মাফ করে দেবে। আর তারপর দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করছে, তাহলে তুমি বারবার কেন পিছনে ফিরে তাকাচ্ছ, পিছনে ফিরে তাকাচ্ছিলে? আল্লাহ, দুনিয়াতে শুনেছিলাম যে তোমার রহমত নাকি অনেক বেশি, তাই বারবার পিছনের দিকে তাকাচ্ছিলাম যে কখন তোমার রহমত আসবে, আমাকে আবার ফিরিয়ে নিবে, জাহান্নামে দিবে না। তখন আল্লাহ হেসে দিবেন, হেসে দুইজনকে বলবে, যা, দুজন জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তো আছেনই মাফ করার জন্য। আমরা তো এমন রব পেয়ে খুশি। সুতরাং আসুন আসুন আজই আল্লাহর দরবারে তওবা করুন, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। ওই ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে আমি কিভাবে বিরত থাকবো, কিভাবে ফিরবো। বিরত থাকার জন্য আমি 3টা স্টেপ বলবো। 1 নাম্বার, সর্বপ্রথম আপনি মনে করবেন যে আপনি এটা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, নেশা অপরাধ, অবৈধ সম্পর্ক অপরাধ, মা বাবার অসন্তুষ্টিতে থাকা অপরাধ, নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে তওবা করবেন। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার হলো যে কোনো ভালো ব্যক্তির সাথে পরামর্শ করবেন। হতে পারে বাবা মা, অথবা ভালো শিক্ষক, অথবা ভালো বন্ধু। তাদের থেকে সাহস নেবেন, তখন নিজে ফিরে থাকতে সহজ হবে। এবং একটু একটু করে মাদকাসক্ত থেকে ফিরে আসতে হবে, কমাতে হবে। এক পর্যায়ে আপনি পারবেন না, এই হিসাবে একটু কমাতে হবে। প্রথমে একটু কমান, তারপর আরেকটু কমান। প্রথম সপ্তাহে একটু কমান, দ্বিতীয় সপ্তাহে চেষ্টা করেন আরেকটু কম খেতে, তৃতীয় সপ্তাহে চেষ্টা করেন আরো কমাতে। এভাবে কমালে, নিজেকে নিয়ন্ত্রণ রাখলে অবশ্যই একদিন ফিরে আসা সম্ভব হবে। 3 নাম্বার যেটা আমি বলবো সেটা হলো বেশি বেশি নামাজ পড়া। নামাজ এমন একটা জিনিস যেটা সব গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। বেশি বেশি নামাজ পড়া, আল্লাহকে খুব কাছের মনে করতে হবে যে আল্লাহই বন্ধু। আমি তো প্রেম করব আল্লাহর সাথে। আমার প্রেম যদি আল্লাহর সাথে হয় তাহলে তো আমার কোনো চিন্তা নাই, কারণ আমি পাবো তো একমাত্র আল্লাহর কাছে, চাইবো তো একমাত্র আল্লাহর কাছে। আর কার কাছে চাইবো? আল্লাহ দিবেন। আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। আর আল্লাহ প্রেমের নিবেদন করেছেন কোরআনে বারবার যে আসো না আমার সাথে প্রেম করো। আমরা আল্লাহর সাথে প্রেম করব, আল্লাহর সাথে আল্লাহকে বন্ধু ভাববো। যখন বেশি নামাজ পড়বো, আল্লাহকে বন্ধু ভাববো, তখন মাদক আসক্তি থেকেও আমার ফিরে থাকা সহজ হবে। আর অবৈধ সম্পর্কটাকেও তুচ্ছ মনে হবে। আরে এই সম্পর্ক, এটা আজকে মনোমালিন্য হলে কালকে থাকবে না, একদিন থাকবে না এটা। সুতরাং আমি যত বেশি নামাজ পড়বো, তওবা করব, আল্লাহর দরবারে কানবো, আর আশা করি মন হালকা হবে। চতুর্থ আরেকটা বিষয়, সেটা হলো যদি বিয়ের বয়স হয়ে থাকে তাহলে খুব দ্রুত বিয়ের পথে অগ্রসর হওয়াটাও অনেক বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।